জিটিভি নিউজ, ঢাকা। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা থেকে বাংলাদেশ ঠিক কতটা সুবিধা পাবে তা নিশ্চিত করা জরুরি বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। অবাধ যান চলাচলের মাধ্যমে বাণিজ্য উদারীকরণ নিয়ে সিপিডির আলোচনায় বলা হয়, যোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগ ফিরিয়ে আনা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। এতে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ট্রানজিট সুবিধা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা সমাধানে সময় লাগবে। আরো জানাচ্ছেন ইউসুফ খালেদ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্য উদারীকরণের লক্ষ্যে চলতি মাসের 15 তারিখে আঞ্চলিক 4টি দেশের মধ্যে মোটর যান চলাচল চুক্তি হয়। এর ফলে ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটান বাংলাদেশের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে। একই সাথে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো ব্যবহারের মাধ্যমে ভারতের জন্য তৈরি হলো বিনিয়োগ সম্ভাবনা। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করে সিপিডি নির্বাহী পরিচালক তুলে ধরেন পরিবহন সেবার ক্ষেত্রে দেশের সম্ভাবনার বিষয়গুলো। অবকাঠামোর ব্যয় তুলে আনতে ট্রানজিট ফি কি হবে তা নিশ্চিত করার প্রয়োজন বলেও মনে করে সিপিডি। Possibly Bangladesh is moving from, I'm reading the situation, maybe unconsciously, from a mercantilist approach to a developmentalist approach. But the developmentalist approach is much more challenging because it is not so simple, because it is multiple threats are very much there, capacities are important, negotiations and skills and domestic constituencies are important. We need to be quite aware of the burden we are taking on to realize the full potential of it. Point about regional connectivity also is that it cannot be limited only to land. We need to move on all 4 platforms, whether it is land, whether it is sea, whether it is waterways or whether it is railways. 2020 সালের মধ্যে মেট্রো রেলের কাজ শেষ হবে উল্লেখ করে যোগাযোগ খাতের ব্যাপক উন্নয়ন হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে ট্রানজিটের সুবিধা পেতে যে প্রতিবন্ধকতা রয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করেন তিনি। Our thinking pattern is highly ambitious, but implementation process is very slow and limited. আমরা আস্তে আস্তে এগোবো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দি রেস। স্লো থাকবো, স্টেডিও থাকবো, কারণ রাতে ওভারনাইট আমরা কিছু করতে গেলে লং লিভ নিতে তো পারবো না, লং জাম্প টিকবে না। তো আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। মোটরযান চুক্তির ক্ষেত্রে পরিবেশগত বিষয়, যানবাহনের কিংবা মালামালের ধরন উল্লেখ করা হয়নি বলে জানায় সিপিডি। এছাড়া প্রোটোকল, পারমিট ফর্ম ও ট্রানজিট ফি সহ যাবতীয় তথ্যাদি স্বতন্ত্র ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করার কথা বলে সিপিডি। ইউসুফ খালেদ, জিটিভি নিউজ, ঢাকা। রেললাইন সহই চালু হবে পদ্মা সেতু। এই লক্ষ্যে ঢাকা যশোর রেল সংযোগের সমীক্ষা ও নকশার কাজ